বুলেঞ্জার ব্যান্ড এন্ড আরএসআই, বুলেঞ্জার ব্যান্ড এন্ড আরএসআই দুইটার মধ্যে রিলেশনটাকে কথা বলার আগে আমরা আরএসআই সম্পর্কে একটু বিস্তারিত দেখে আসি। আচ্ছা, বুলেঞ্জার ব্যান্ড নিয়েও একটু কথা বলে আসি। বুলেঞ্জার ব্যান্ড এটা যেহেতু, যদিও এটা হচ্ছে ফরেক্স এর জন্য একটা লং টার্মের জন্য, বাট ধারণা নিয়ে আসি। আমাদের বুলেঞ্জার ব্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে শো করে কি, যে মার্কেটের মুভমেন্ট হাইতে আছে নাকি লোতে আছে এটা বোঝার জন্য। আর 2 নম্বর হচ্ছে মার্কেটের যে স্কুইজ, এই উদাহরণটা না, বড় উদাহরণটা হচ্ছে মার্কেটের যে স্কুইজ। এইখান থেকে আমরা দেখতে পারি যে মার্কেট একটা কোন লেভেলে আছে, অর্থাৎ শর্ট টার্ম লেভেলে আছে নাকি লং টার্ম লেভেলে আছে। যেমন আমরা যখন ন্যারো ব্যান্ড দেখি, ন্যারো ব্যান্ড দেখলে আমরা বুঝতে পারি এটা শর্ট টার্ম। আর যদি আমরা বিগ ব্যান্ড দেখি তাহলে আমরা এটাকে অনেক বড় দেখতে পারি। অর্থাৎ মার্কেট যদি বুলেন্দার ব্যান্ড যদি স্কুইজ করে, স্কুইজের পিকচারটা যদি দেখি একটু, এই যে এটাও না, এটা থেকে বোঝা যাবে না, স্কুইজ যখন কিনা এই ব্যান্ড দুটা অনেক চিকন হয় তখন এটা হচ্ছে কি লোয়ার মুভমেন্ট। আর যখন এরকম হয়, ব্যান্ড দুইটা অনেক দূরে দূরে হয় এবং ক্যান্ডেল উপরেরটার সাথে লাগা, নিচেরটার দিকে ফাঁকা, সেক্ষেত্রে এটাকে অনেক একটা হাই মুভমেন্ট বলা হয়। তো এই ব্যান্ড দিয়ে এতটুকু আমাদের বুঝে নিলেই এনাফ। আর আরএসআই দিয়ে আমাদের যেটা বুঝতে হয়, আরএসআই 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 দিয়ে আমাদের যেটা বুঝতে হয়, আমরা যে ভ্যালু দিলাম সেই ভ্যালু থেকে আমরা, এক মিনিট, আমার ক্লিক গুলো অন্য জায়গায় পড়ে যাচ্ছে কেন আমি বুঝতেছি না। আমি এক জায়গায় ক্লিক করতেছি, আরেক জায়গায় যাচ্ছে। আরএসআই আরএসআই ইন্ডিকেটরের আমরা নিচে এই জিনিসটা দেখতে পাই, উপরের লাইনটা হচ্ছে ওভারবাউন্ড আর নিচের লাইনটা হচ্ছে ওভারসোল্ড। ওভারবাউন্ড আর ওভারসোল্ড, তো এই ওভারবাউন্ড এন্ড ওভারসোল্ড আমাদেরকে কি ইঙ্গিত দেয়? অর্থাৎ এই যে নিচে একটা লাইন আছে রেড লাইন, আর এই যে উপরে একটা লাইন আছে অলমোস্ট হোয়াইট লাইনের মতো, এই রেড এন্ড হোয়াইট এই দুই লাইন মিলে আমাদেরকে দেয় যখন কিনা এই মধ্যখানের পার্পল লাইনটা হচ্ছে মার্কেট, অর্থাৎ এই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল যখন আমরা ডিসপ্লেতে দেখি তখন তো আমরা বুঝতে পারতেছি না যে এই সময়ে মার্কেটের প্রাইস ওভারসোল্ড হয়ে গেছে নাকি ওভার বাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি ওভারসোল্ড কখনো হয় তখন কি হয়, এই লাইনটা এই রেড লাইনকে অতিক্রম করে ফেলে, তার মানে কি ওভারসোল্ড হয়ে গেছে। ওভারসোল্ড যদি হয়ে যায় তার মানে সেলের পরিমাণ ওভার হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হয় তখন, ওই মুহূর্তটাতে ওই মুহূর্তটাতে মার্কেট আবার পুনরায় ব্যাক করে। আর যদি ওভারবট হয়ে যায়, অর্থাৎ বাই করা বেশি হয়ে যায়, তাহলে আবার লাইনটা উপরে টাচ করে নিচে ফিরে যায়, উপরে টাচ করে নিচে ফিরে আসে। তার মানে আমরা বুঝতে পারি যে মার্কেট ওভারসোল্ড হয়েছে, ওভার বাই হয়েছে। ওভার বাউন্ড হওয়ার কারণে কি হয়, মার্কেট আবার নিচের দিকে ডাউন করে। আর উপরে যে আরএসআই এর ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি, আরএসআই আবার কি করে, সে আমাদেরকে দেখায় এখানে যে এটা যেমন ওভারসোল্ড হয়ে গেছে দেখাইতেছে, রেড লাইনে টার্গেট করছে, তার উপরের যে ব্যান্ডটা, রেড ব্যান্ডটা, এটা উপরের দিকে উঠে যায়। আবার যখন দেখা যায় যে ওভার বাই হয়, অর্থাৎ মার্কেটে বাই বেশি হচ্ছে, তখন কি হয়, তখন এই যে যদি ওভার বাই এই জায়গাটাতে ওভার বাই যখন হয়, তখন নিচের ইয়েলো কালারের লাইনটা আবার নিচে নেমে আসে, অর্থাৎ ক্যান্ডেল উপরের দিকে যায়। অর্থাৎ এ যে প্রতিছবি দেখায় এটার বিপরীত প্রতিছবিটা ও আমাদেরকে দেখায়। এখন তাহলে আমরা এটা থেকে এন্ট্রি কোথায় নেব? এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এখানে 5 মিনিটের একটা এন্ট্রি নেওয়ার পজিশন রাখা যায়। 5 মিনিট, 1 মিনিটের এন্ট্রি গুলো খুব একটা কাজ করে না, বাট 5 মিনিটের এন্ট্রি গুলো খুব ভালো কাজ করে। অর্থাৎ যদি কখনো দেখি ওভারসোল্ড হয়ে গেছে, ওভারসোল্ড হলে আমরা বুঝতে পারবো কি, যে নিচে আমাদের এই রেড লাইনকে সে টাচ করে ফেলছে, রেড লাইনকে টাচ করে ফেলছে, তো আমরা তখন 5 মিনিটের জন্য বাই ট্রেড নিতে পারবো, 1 2 3 4 5। ঠিক আছে। আর যদি কখনো দেখি ওভারসোল্ড হয়ে গেছে, ওভারসোল্ড যদি হয়, তাহলে আমরা কি নিচের দিকে নিতে পারবো আমরা
5 মিনিটের ট্রেড। এখানকার লাইনটাকে আমি কি করে দিছি আসলে, অ্যাকচুয়ালি একটু দেখে নিই। এটাকে আমি ওভারবটের লাইনটাকে আমি ট্রান্সপারেন্ট করে ফেলছিলাম। ওকে, এটাকে আমি ভিন্ন একটা কালার দিয়ে দিই, গ্রিন কালার। তাই তো লাইনটা দেখা যাচ্ছে না। এই যে লাইনটা চলে আসছে। তো যখন কিনা ওভারবট হয়ে যাচ্ছে, ওভারবট হয়ে গেছে, মানে এই যে এই লাইনকে টাচ করে ফেলছে, আমরা 5 মিনিটের জন্য একটা ডাউন ট্রেড নিয়ে নিতে পারবো। তো ওভারবট এখানে যখন হয়ে গেছে, তাহলে 1 2 3 4 5, যদি আমরা এখান থেকেও নেই 1 2 3 4 5, আবার যদি আমরা এখান থেকেও নেই ডাউন ট্রেড 1 2 3 4 5, আবার যদি আমরা ওভারসোল্ড যখন হয়েছে, এখানে ওভারসোল্ড হয়ে গেছে, যদি আমরা দেখা গেল যে ওভারসোল্ডের পয়েন্টটা হচ্ছে এই বরাবর, খেয়াল করি একটু, ওভারসোল্ডের পয়েন্টটা হচ্ছে প্রথম টাচ করছে এইখানে, যে ওভারসোল্ড হয়ে গেছে, ওভারসোল্ড হয়েছে। তো এই বরাবর হলো যে সোজা উপরের ক্যান্ডেল কোনটা, এইটা। তো যদি আমরা এই ক্যান্ডেলেও বাই ট্রেড নেই, যে 5 মিনিটের জন্য 1 2 3 4 5, আমাদের উইন হবে। ঠিক আমাদের পজিশন গুলো কিন্তু বুঝতে হবে। আর যদি দেখি যে আমরা এইখানে নেই, যে এই পজিশনটা কোথায়, এই সোজা যদি উপরে আমরা একটা টান দেই, যে কোথায় এই পজিশনটা বোঝার জন্য, তার মানে এই ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলে যদি আমরা একটা ডাউন ট্রেড নিই 5 মিনিটের জন্য, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ আমরা যদি এইটাতেও নিই 1 2 3 4 5, নো ইস্যু, আমাদের উইন হবে। ওভারসোল্ড এবং ওভারবট এই দুইটা নিয়ে শুধুমাত্র বাইনারি অপশনে 5 মিনিটের ট্রেড না, যদি আপনি ফরেক্সেও ট্রেড করতে যান 5 মিনিটের জন্য, খুব ইজিলি করতে পারবেন। 5 মিনিটের স্কাল্পিং, ফরেক্সের যদি আমরা 5 মিনিটের ট্রেড নিই, তাহলে ফরেক্সে এটাকে বলবো 5 মিনিটের স্কাল্পিং। আর যদি বাইনারিতে 5 মিনিটের ট্রেড করি, তাহলে তো বাইনারিতে 5 মিনিটের এটা একটা বিগ ট্রেড। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কোনোটাই, এই যে রেঞ্জিং মার্কেটটা, এখানে ব্যান্ডটা কেমন ন্যারো, ন্যারো ব্যান্ড যখন আছে মানে এটা হলো রেঞ্জিং মার্কেট, অর্থাৎ মার্কেটের মুভমেন্ট হাইতেও নয়, লোতেও নয়। আমাদের শুধু বুলেঞ্জার ব্যান্ড আমাদেরকে কি শো করে, যে মার্কেটের যে মুভমেন্ট, এটা হাই নাকি লো, অর্থাৎ স্লোলি মুভমেন্ট করতেছে নাকি বেশি শক্তিশালী ভাবে মুভমেন্ট করতেছে। তো শক্তিশালী ভাবে মুভমেন্ট করতেছে কোনটা, এই জায়গা, যে এটা বিপরীত দিকে উঠে যাচ্ছে, মার্কেট নিচে নেমে যাচ্ছে। আর যখন মার্কেট উপরে উঠে যাচ্ছে, এটা বিপরীত দিকে নেমে যাচ্ছে। তার মানে আমাদের অলওয়েজ ওয়ার্ক করতে হবে যখন হাইতে মার্কেট থাকে, ঠিক আছে। আর যখন এরকম লোতে থাকে, তখন আমরা অবশ্যই করব না। এবং সিমিলার জিনিসটা কিন্তু আমাদেরকে RSI 4ও দেখাচ্ছে, যে এটা কিন্তু গ্রিন লাইনে টাচ করেনি, এটা কিন্তু রেড লাইনে কোনোটাই টাচ করেনি। এই যে পুরো পজিশন, এই জায়গাটুকু আমরা যদি দেখার চেষ্টা করি, এই জায়গাটা এসে এই যে সে কিন্তু টাচ করছে। সো এইখানে যদি আমরা এই ক্যান্ডেলেও যদি আমরা 5 মিনিটের আপার নেই 1 2 3 4 5, এই ক্যান্ডেলে নিলেও 1 2 3 4 5, তারপর আমরা উইন হব, ঠিক আছে। কিন্তু এগুলা কিন্তু কোনোটাই হাই লো নয়, সেক্ষেত্রে এগুলাকে অবশ্যই আমরা অ্যাভয়েড করব। এবং সেম সিস্টেম যদি আমরা এখানে দেখি, যে কি হয়েছে, মার্কেটে এখানে ওভারবট হয়ে গেছে। ওভারবট যখন হয়ে গেছে, তাহলে মার্কেট এখন সোল্ড হবে। তো ওভারবট যখন হয়ে গেছে, ওভারবটের পজিশন এটা। এবং ব্যান্ড কি বলতেছে, ব্যান্ডও বলতেছে যে ইয়েলো নিচে নেমে এসেছে, রেড উপরে গেছে, এবং এখানে একটা হাই পজিশন ক্রিয়েট করছে। সো আমরা কি করব, এই ব্যান্ডটা প্রথম টাচ করছে এই বরাবর, অর্থাৎ এই ক্যান্ডেলেও যদি ডাউন ট্রেড নেই উইন হবো, এটাতে নেই তাও উইন হবো। 5 মিনিটের জন্য নিব, কিন্তু 1 মিনিটের জন্য নয়। ক্যান্ডেল গুলো দেখবো হচ্ছে আমরা 1 মিনিটের জন্য। তো আমরা যে দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বললাম, একটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর হচ্ছে সে ব্যাক ইন্ডে অ্যানালাইসিস করে, ব্যাক ইন্ডে অ্যানালাইসিস করে সে কি করে, আমাদেরকে ফ্রন্ট ইন্ডে একটা রেজাল্ট শো করে শুধু, কিন্তু তার অ্যানালাইসিসটা আমরা দেখতে পারি না। ব্যান্ড অ্যাপ্লাই করে দিলাম, আর হচ্ছে স্ক্রিপ্ট ব্যান্ড অ্যাপ্লাই করে দিলাম। তো এই আমাদের এই ইন্ডিকেটর কি করতেছে, সে ব্যাক ইন্ডে একটা অ্যানালাইসিস করতেছে, ব্যাক ইন্ড অ্যানালাইসিস করে আমাদেরকে দেখাচ্ছে যে আপে যাবে বা ডাউনে আসবে। এইটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেন, যে আমরা তার অ্যানালাইসিসটা বুঝতে পারি না, আমরা তার রেজাল্ট দেখেই নিয়ে ফেলি। বাট আমরা যদি এই অ্যানালাইসিসটা বুঝে নেই, যেমন RSI আর বুলেঞ্জার ব্যান্ডের যে সেটআপটা, এটাকে যখন আমরা বুঝলাম, বুঝে যখন নিতে গেলাম, তখন কিন্তু আমাদের জন্য রেজাল্টটা ভালো এসেছিল। তো সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেটরের যে অ্যানালাইসিস, সেটা আমাদেরকে ম্যানুয়ালি আগে মাথায় বুঝতে হবে, বুঝে যদি নেই তাহলে বেটার হবে। আরো বেটার হয় কেউ যদি কোড করা বুঝতে পারে,
যে যখন কোট করে একটা ইন্ডিকেটর নিয়ে, বা আপনি কোট না করলেন, অন্যের কোট করাটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার এই ইন্ডিকেটরটা হেফজ হয়ে যাবে। আচ্ছা, এবার দুইটা ইন্ডিকেটরের কম্বাইন্ড রেজাল্টটাকে আমি বলি। কখনোই এতগুলো ইন্ডিকেটর একসাথে ইউজ করলে রেজাল্ট ভালো আসবে না, কারণ এখানে স্পষ্ট দেখাই যায় না কোনো কিছু এত ইন্ডিকেটরের চাপে। বাট আমি যেটা বলতেছিলাম যে শিওর শর্ট,